আসসালামু আলাইকুম। আজকে দ্বিতীয় রমজান। দ্বিতীয় রমজান প্রায় শেষ। এখন বিকাল হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ পরে ইফতার হয়ে যাবে। এই মুহূর্তে আমি কিছু কথা বলি। অনেক সময় দেখা যায় যে আমরা মানুষকে অনেকভাবে কষ্ট দিয়ে থাকি, এবং কষ্ট দিয়ে আল্লাহ তাআলার কাছে এমনভাবে মাপ চাই মনে হয় আমরা ভুলগুলো আল্লাহ তাআলার কাছে করেছি। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে, কিন্তু মানুষ যখন মানুষকে কষ্ট দেয় এই গুনাহগুলো আল্লাহ মাফ করে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে যত গুনাহ বান্দা করুক, আল্লাহ যদি চায় আল্লাহ তাআলা এগুলো ক্ষমা করে দিতে পারবেন। কিন্তু মানুষে যখন মানুষকে কখনো কষ্ট দেয়, মানুষে যখন মানুষকে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, এগুলো আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না, এবং ওই ব্যক্তি ছাড়া এগুলো কখনোই ক্ষমা হবে না। আপনি দুনিয়ার সব ভালো কাজ করেন, সব কিছু করেন, কিন্তু আপনি কাউকে কষ্ট দিয়েছেন, আপনি কাউকে আঘাত দিয়েছেন, কারো মন ভেঙেছেন, কারো মনে আঘাত দিয়েছেন, এগুলো আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেছেন যে বান্দার হক একমাত্র বান্দাই ক্ষমা করতে পারবে, এগুলো আমি কখনোই ক্ষমা করব না। এজন্য যদি কখনো মনে হয় যে আপনি মানুষকে কষ্ট দিয়ে আল্লাহ তাআলার কাছে সেজদা দিচ্ছেন, আল্লাহ তাআলার কাছে ভালো থাকতেছেন, আল্লাহ তাআলার কাছে ভালো কিছু চাচ্ছেন, তাহলে আপনিও ভুলে যাচ্ছেন আপনি যাকে কষ্ট দিয়ে গেছেন সেও কিন্তু ওই একই আল্লাহ তাআলার কাছেই সেজদা দিচ্ছে, ওই একই আল্লাহ তাআলার কাছেই নালিশ করছে। এবং আল্লাহ তাআলা আগেই তো বলেছেন যে বান্দার হক কখনোই আমি শোধ করব না। আমার কাছে তুমি গুনাহ করতে পারো, আমার কাছে যত গুনাহ করো আমি এগুলো চাইলে ক্ষমা করে দিতে পারবো, কিন্তু বান্দার কাছে যে গুনাহ তুমি করেছো, বান্দাকে যে অন্যায় করেছো, অবিচার করেছো তার সাথে, এইগুলোর ক্ষমা আমি কখনোই করব না। এজন্য যদি কখনো বান্দাকে কেউ কষ্ট দেয়, মানুষকে কষ্ট দেয়, আর পৃথিবীতে সব থেকে কষ্টের বিষয় হলো মানুষকে কষ্ট দেওয়া, এটা কখনোই করা যাবে না, এবং এই গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করবে না, এবং ওই মানুষ যদি মাফ না করে সেটা কখনোই মাফ হবে না। এই জন্য রমজান মাস, যদি কাউকে কেউ কষ্ট দিয়ে থাকে অবশ্যই তার কাছে ক্ষমা চাওয়া উচিত। ধন্যবাদ।